Hi everyone, good morning. Welcome to my channel. Welcome to a brand new vlog and hope you all well. আজকে আমি আবারও আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যেটার নাম হলো পেঁয়াজ পোস্ত। তার আগে ভিডিওটা শুরু করার আগে আপনারা জাস্ট দেখুন বাইরের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। পাহাড়ের ওপর পুরো আকাশই আকাশ, তার সাথে এত সুন্দর মেঘ করেছে যে চারিদিকের প্রকৃতিটা একটা আলাদাই রঙে যেন সেজে উঠেছে। যেখানে কলকাতায় এই জুন মাসেও এত গরম, সেখানে মুম্বাইয়ের ওয়েদার খুবই ভালো হয়ে গেছে। এখানে রীতিমতো বর্ষাকাল স্টার্ট হয়ে গেছে, রোজই বৃষ্টি পড়ছে আর ওয়েদার বেশ কমফোর্টেবল। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আশা করছি এই ব্লগটি বা রেসিপিটি দেখতে আপনাদের ভালো লাগবে। পোস্ত আমরা বিভিন্নভাবে খাই, কখনো বাটি পোস্ত হিসাবে, কখনো আলু পোস্ত হিসাবে, আর আজকের রেসিপিটা যেমন পেঁয়াজ পোস্ত। তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর 7-8টা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ঢেলে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি রাখবো কারণ এই পেঁয়াজ পোস্ততে তেলটাই বেশি, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তবে এগুলো রোজ রোজ খাওয়া ভালো না, এক একদিন একটু মুখের স্বাদের জন্য এসব খাওয়া যেতেই পারে। এই পেঁয়াজ পোস্তটা খেতে খুবই সুন্দর লাগে, শুকনো ভাতের সাথে মেখে খেলে আর অন্য কোনো তরকারি লাগে না। তেলটা গরম হওয়ার পর আমি সম্পূর্ণ কাটা পেঁয়াজগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। পোস্ত জিনিসটা আমাদের বাঙালিদের খুবই প্রিয়, এমন প্রায় দেখাই যায় না কোনো বাঙালি যার পোস্ত ভালো লাগে না। এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নাড়ার পর আমি অ্যাড করে দিলাম সামান্য একটু নুন দিয়ে আবারও আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে নুনের সাথে মিক্সড করতে থাকলাম। এবার আমি এই ব্লেন্ডেড পপি সিডস বা এই পোস্ত বাটাটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এবার যেই ব্লেন্ডার জারে পপি সিডসগুলোকে ব্লেন্ড করা হয়েছিল সেই জারেই কিছু পরিমাণ জল নিয়ে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে। নুনের পরিমাণ একটু কম হওয়ায় আমি আবারও অ্যাড করে দিলাম 1 to 2 টেবিল স্পুন সল্ট। এবার অ্যাড করে দিতে হবে 7-8টা এই চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপরে অ্যাড করে দিতে হবে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কারণ কাঁচা লঙ্কা দিলেই এনাফ। এবার খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে এই পুরো জিনিসটা যতক্ষণ না কমপ্লিটলি ড্রাই হচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে। এবার পেঁয়াজ পোস্তটা অলমোস্ট রেডি হওয়ার দিকে, অনেকটা জল সোক হয়েও গেছে, আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাহলেই পুরোপুরি পেঁয়াজ পোস্ত রেডি হয়ে যাবে। সো ফাইনালি পেঁয়াজ পোস্ত রেডি হয়ে গেছে আর এই পুরো রান্নাটাই হবে ড্রাই। তো এই ছিল আজকের আমার একটি রেসিপি বা ভিডিও পেঁয়াজ পোস্ত আপনাদের সাথে শেয়ার করা। আই হোপ যে রেসিপিটি বা ভ্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে। সো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। তো পরের ভ্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।